আমাদের এই সমস্ত দোষ, এমন সমস্ত ত্রুটি যেগুলোর দিকে আমাদের নজর পর্যন্ত নেই, 24 ঘন্টা আমরা এই কাজেই লিপ্ত। আমরা যদি নিজের সঞ্চয়কে হেফাজত করতে চাই, আখিরাতের পুঁজিকে হেফাজত করতে চাই, আমাদের জবানকে আমরা কন্ট্রোল করতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বয়ান ফরমাইতেছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে আমার বান্দাবন্দি, তোমাদেরকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, তোমরা এই কথা ভাবিও না, এই কথা বুঝিও না যে তোমরা কথা বলতেছ এগুলো হাওয়ার সাথে মিলে যাইতেছে, এগুলো দরপাকট হবে না। তোমাদের কথা, তোমাদের জবানের কর্ম লেখার জন্য আমি 2টা লিখক ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে দিয়েছি। বালেক হয়ে যে সেই দিনতে মৃত্যু পর্যন্ত এই জবানে যা কিছু বলবে, এই জবানের মাধ্যমে যা কিছু হবে সব ফেরেশতারা লিখে ফেলবেন। কিয়ামতের ময়দানে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। যে হাদিসটা তেলাওয়াত করার তৌফিক দিয়েছে ওই হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ এনেছেন। আনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? সকলে চায় নাকি কেহ চায় কেহ চায় না? যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, এই আয়াতের ঘোষণা আর হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা জীবনযাপন নিশ্চিত করতে হবে, আর না হয় জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় নেই। তখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, 3টা নসিহত করলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য। 1 নম্বর, আমসিক আলাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো। নিজের জবানকে কিসের থেকে কন্ট্রোল করব? আল্লাহ এবং রসুল বিরোধী কথা থেকে। আল্লাহ রসুল বিরোধী কথা মানে কোরআন হাদিস বিরোধী কথা থেকে। কোরআন হাদিস বিরোধী কথা মানে শরীয়ত বিরোধী কথা থেকে। এবং কোরআন হাদিস যারা পড়ে সেই মোতাবেক আমল করে, আল্লাহর বন্দাদেরকে সে এলম শিক্ষা দেয়, সেই দিকে ডাকে। উলামায়ে হক্কানি রব্বানি, হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন, তাদের বিরুদ্ধে কথা বলা থেকে। এবং যে প্রতিষ্ঠানে, যে মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, সে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কথা বলা থেকে। যে ওয়াজ নসিহত ইসলাহি মাহফিলে কোরআন হাদিসের প্রসার করা হয়, সেই ওয়াজ নসিহতের মাহফিল, ইসলাহি মাহফিলের বিরুদ্ধে কথা বলা থেকে। এবং যারা মাদ্রাসা মসজিদের দিকে ডাকে, উলামায়ে হক্কানি রব্বানিদের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আল্লাহ এবং রসুলের দিকে ডাকে, দাওয়াত ও তাবলীগ, তাদের বিরুদ্ধে কথা বলা থেকে। এবং এক অপরের দোষ নিয়ে সমালোচনা করা থেকে, গীবত শিকায়েত থেকে। গীবত শিকায়েত আমাদের জন্য পয়সা তো লাগতেছে না, মুখে যা বলতেছি আর কি। একটা শব্দের বিনিময়ে এক আনাও যদি পয়সা যদি ধার্য করতো, আল্লাহ জীবন মারাইও কথা বাইর করতে পারত না। পয়সাকে এত চিনি আমরা। আল্লাহ পাক মুফত জবান দিয়েছে, কথা বলতেছি। গীবত শিকায়েত এমন হয়েছে শুধু আম পাবলিক না, আলেম উলামা 100% গীবত শিকায়েতের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে।
আর ফেসবুকটা একটা মিশাতের আড্ডা হয়েছে, শয়তানের আড্ডা হয়েছে। যত রকমের মিশাতা একে অপরের বিরুদ্ধে লিখতে থাকে। যোগ্যতা অযোগ্যতা আমরা ফেসবুকের মধ্যে বাক করতে থাকি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা কি হাদিস পড়ি নাই? দোষ করছে, দোষ করে নাই যে সেই দোষটাকে মানুষের সামনে গিয়ে গিয়ে বলা, এটাকে গীবত বলা হয়। একজনের দোষ করছে, দোষটা নিয়ে জানে না যে মানুষের কাছে গিয়ে গিয়ে বলা, এটাকে গীবত বলা হয়। এটা জানার গুণের থেকেও বড়, শক্ত গুনাহ। কিন্তু এমন কোনো মানুষ নাই যারা এই গীবতের মধ্যে লিপ্ত নেই, ইল্লা মাশাআল্লাহ, হাতে গোনা কিছু মানুষ। তো আমরা কি চাই জানার গুণের থেকে বড় গুনাহ করি? তো আমরা এই গীবত থেকে বাঁচতে পারতেছি না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছে, গীবত করা মরা ভাইয়ের গোশত বক্ষণ করা। আমরা হাদিসগুলো শুনেছি, বর্ণনাও করি। গীবত করা মরা ভাইয়ের গোশত ফান করা, গোশত খাওয়া, বক্ষণ করা। এবং যে গীবত করল, যার গীবত করা হয়েছে তার গুনাহগুলো সে নিল, তার জীবনের সমস্ত নেক সঞ্চয়গুলো যার গীবত করা হলো তার আমলনামায় দিল। সারাদিন নেক আমল করি আরেকজনকে দিয়ে দেওয়া, এর চেয়ে বোকামি আর দুনিয়াতে আছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন না, রহমতুল্লাহ আলাই, সম্পর্কে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই ওনার বক্ত ছাত্রদের সামনে কথা বলতেছে। কথার প্রসঙ্গে আসলো ইমাম আজম বড় বখিল রাহিমাহুল্লাহ। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বক্তরা সেখানে ছিল, তারা নারাজ হয়ে গেল। তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলতেছে, বখিল এই জন্য বলছি, ইনি এমন মানুষ নিজের সঞ্চয় থেকে নেক আমল থেকে এক জর্রা নেকি জীবদ্দশায় কাহকে দিকে রাজি না, জীবনে কাহর গীবত করে নেই, কাহারও সমালোচনা করেন। একজন মানুষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে গালি দেয়, বদনামি করে, বাজারে বাজারে মানুষকে বুঝায়। এই খবরটা কেহ আসি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বললেন। বলার পর উনি খুব খুশি হয়েছে, একদম নাস্তা নিয়ে ওই মানুষের ঘরে গেছে, যাইয়া দরজা ঠুকাইছে। ওই মানুষে জিজ্ঞাসা করতেছে, ঘর থেকে বাইকে? বলে আমি নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আমি ইমাম আজম। ওই ব্যক্তি তো দর হয়ে গেছে, বলে আমি যার গীবত করি, যার শেখায়ত করি, যাকে গালি দিই, বাজার বাজার বদনামি করি, তিনি আমার দুয়ারে কেন আসলো? দরজা খুলছে, খোলার পর কৌশল বিনিময় হওয়ার পর বলছে যে হুজুর আপনি কেন আসলেন? বলে আসছি যে এই জন্য, আপনি যে এহসান আমার উপর করছেন, যে সাহায্য আমাকে করছেন, পৃথিবীর বুকে কেহ করেনি। ফলে সেটা কি বলে, আমার গুনাহ সব আপনি নিয়ে গেছেন, আপনার ন্যাক আমলগুলো আমাকে দিয়ে দিয়েছেন। কেহ কাহকে এক জরা ন্যাক আমল দিতে রাজি না, সওয়াব দিতে রাজি না। এই জন্য আপনার সাথে দেখা করতে আসছি, নাস্তা নিয়ে আসছি আপনার এহসানের জন্য। আমরা তো এগুলো শুনি, বলি, আমাদের অবস্থা এরকম কেন? কোনো মাদ্রাসা কোনো গণ্ডগোল হয়েছে, আমরা এটাকে বাড়াইয়া ছড়াইয়া যেভাবে পারি পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে চোখের সামনে কেমনে পৌঁছাবো, এই ফিকিরে থাকি যায়। আমরা কি ওয়ারাস আম্বিয়া?
নাকি শয়তানের ওয়ারিস? লেবাস পোশাক পরি, মাদ্রাসায় পড়ি, হাদিসের সার্টিফিকেট নিয়ে, এফতার সার্টিফিকেট নিয়ে, মাদ্রাসার মৌতমি জিম্মাদার নিয়ে আমরা কি করতেছি? এগুলো এবং তহমত লাগানো, মিথ্যে অপবাদ দেওয়া। আল্লাহর হাবিব আমাদের জবানকে কন্ট্রোল করতে বলেছে গীবত শিকায়েত থেকে, মিথ্যা অপবাদ দেওয়া থেকে। কিন্তু আমরা একটু চিন্তাও করি না, একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থাকি। একে অপরকে বেইজ্জত করতেছি। মিথ্যা অপবাদ দেওয়া, গীবত শিকায়েত করা, এক মুসলমান আরেক মুসলমানকে বেইজ্জত করা, জুলুম করা, এগুলো হুকুকুল ইবাদতের মধ্যে। যতক্ষণ যার গীবত করছি, যার নামে মিথ্যা তহমত দিছি, যাকে বেইজ্জত করছি, তার থেকে ক্ষমা চাইয়া ক্ষমা নিয়ে নিতে না পারবো, এটা তওবায়ে নসুহার মাধ্যমে মাফ হবে না। তওবায়ে নসুহা করলেও মাফ হবে না, ক্ষমা হবে না। এটার হক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসুল করে দিবে, যার গীবত করছি, যার সমালোচনা করছি, যার নাম মিথ্যা বদনা, যাকে বেইজ্জত করছি। সেদিন আমার ন্যাক আমল তাকে দিয়ে, তার গুনাহ আমাকে দিয়ে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর হাবিব বলতেছে, আমসিক আলাইকা লিসানাকা, জাহান্নাম থেকে মুক্তি চাইলে নিজের জবানকে কন্ট্রোল করো, গীবত শিকায়েতকে কন্ট্রোল করো, মিথ্যা অপবাদ দেওয়াকে কন্ট্রোল করো, এক মুসলমানকে গালি দেওয়া থেকে কন্ট্রোল করো, বেইজ্জত করা থেকে কন্ট্রোল করো, সমালোচনা করা থেকে কন্ট্রোল করো। যদি না করো তাহলে এই গুনাহ মাফ হওয়ার কোনো রাস্তা নাই। যতক্ষণ যাকে বেইজ্জত করছি, যার গীবত শিকায়েত করছি, যার সমালোচনাকে মিথ্যা তহমত লাগাইছি, সে মাফ করে না দেয়, সে মাফ করে না দিলে তোমার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। মানে নাজাত ইয়া রাসূলুল্লাহ, নাজাত জবানকে কন্ট্রোল করার মধ্যে। নাজাত জবান কন্ট্রোল করার মধ্যে। আমরা গীবত শিকায়েত নাই সেরকম কোনো মানুষ নাই। দলে দলে বিভক্ত হয়েছি, একে অপরের সাথে একে অপরের আনবন হয়েছে। খামোখা আনবন হোক আর না হোক, সামনে এক পিছনে আরেক রকম, বৈঠক হয়েছে সবাই একরকম, বাইরে সমালোচনা। আমরা যত বড় ফাকিরি বাঁধি, যত বড় ফিরের ছেলে হই, যত বড় মুহাদ্দিস আর মুফতি হই, কি আমরা ফতোয়া দিতে পারবো গীবত শিকায়েত করে জান্নাতে যাবে? তওবায়ে নসুহা করলে গুনাহ মাফ হবে? ফতোয়া দিতে পারবো? কোনো হাদিস আছে? তো আমরা কি দেখছি, যে কী করতেছি আমরা? ইসলাহি মাহফিল কোনো কম হইতেছে না, ওয়াজ মাহফিল কম হইতেছে না, আমরা করতেছি কি? জবানকে কন্ট্রোল করো হারাম খাওয়া থেকে। যদি আমরা এভাবে জবানকে কন্ট্রোল না করি, জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় নেই। এভাবে আরও যা আছে জবানের কাজ। সাহাবী জিজ্ঞেস করতেছে, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? আমরা শুনলাম জাহান্নাম থেকে মুক্তির উপায় 1 নম্বর জবান কন্ট্রোল করা। সব নেক আমল করছি, তাহাজ্জুদ বাদ দিই নাই, ডেলি 10 খতম কোরআনও পড়ি, 1 খতম কোরআন যদি পড়ি, 10 পারার ধরে কোরআন পড়ি, আওয়াবিন চাষ এসরাকও যদি না সারি, ওয়াজ নসিহতও যদি করি, তালিম তরবিয়তও যদি দিই, কিন্তু গীবত শিকায়েত করছি, বলে জাহান্নামী হবে। মিথ্যা তহমত লাগাইছে, জাহান্নামী হবে। বাঁচার কোনো উপায় নেই। তা আমরা কোন দিকে যাইতেছি? সমস্ত ঝগড়া বিবাদ যা কিছু হচ্ছে জবানের কারণে। আপনি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে বলতেছেন, আমি শুনি রাগ হইতেছি, আপনিও শুনি রাগ হইতেছেন, এবার ফাট বিফাট হইতেছে। বক্তৃতার মধ্যে একে অপরের বিরুদ্ধে বলতেছি, ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বলতেছি,
আমরা এগুলো শুধরাবো, আমরা বাঁচবো, মানুষকে বাঁচার চেষ্টা করব। আমরাও যদি সেটাতে জড়িত হয়ে যায়, তো আমাদের মাদ্রাসায় পড়ি, আলেম হয়ে, মুহাদ্দিসের সার্টিফিকেট, মুফতির সার্টিফিকেট, ফিরের সার্টিফিকেট নিয়ে ফায়দাটা কী হলো? ফির এই জন্য মিশতা শিক্ষা দেওয়ার জন্য, ফির এই জন্য মানুষের গিবের শিক্ষা দেওয়ার জন্য, মানুষের তোমর লাগানোর জন্য, মিথ্যের লিফলেট ছাপার জন্য, মিথ্যে ফেসবুকের মধ্যে কথা লেখার জন্য, এটার জন্য ফিরের প্রয়োজন তো এগুলো ছাড়ার জন্য, এই অভ্যাস থেকে মুক্তির জন্য। মিথ্য কথা বলতেছি, কোনো চিন্তাই করতেছি না। মিথ্য কথা বলতেছি, কোনো চিন্তাই করতেছি না। আমাকে আমি উপরে তোলার জন্য, আমার পার্টি বাড়ি করার জন্য, ওদেরকে নিচু করার জন্য যত রকমের মিথ্যা মানে তোহমত যত রকমের পারি এগুলো করি। আমি টিকে থাকবো? আমি কি দুনিয়াতে থাকবো? আমার এই টিকে থাকা না থাকার কোনো দাম আছে? টিকার কোনো রাস্তা আছে এখানে টিকিয়ে থাকার? আমরা নিজের বুকে হাত দিয়ে বলি আমরা কি করতেছি, কোন জায়গায় যাইতেছি, কোন দিকে যাইতেছি। সারা দুনিয়ার সমস্ত বড় বড় দিন প্রতিষ্ঠান থেকে সে যদি সার্টিফিকেটও নেয়, তার ওয়াজের জন্য সারা দুনিয়ার মানুষ যদি পাগলও হয়, যে গীবত করে, মিথ্যে তোহমত লাগে, মিথ্যে কথা, খোদার কসম জাহান্নামে যাবে। কোনো উপায় নেই, রাস্তা নেই। যেদিকে যায় গীবতের আড্ডা, গীবতের মজলিস। আমরা জনসাধারণকে শুধরাবো, আমরাই তো সেখানে লিপ্ত হয়ে গিয়েছি। কিসের ওয়াজ, কিসের মাহফিল, কিসের ফিরগিরি, কিসের বাইন মুরিদ? এগুলো মিরাসি সম্পত্তি, এগুলো আমাদের মিরাসি সম্পত্তি। আল্লাহর হাবিব বলে আমসিকা আলাইকা লিসানাকা, জাহান্নাম থেকে যদি নাম কাটাইতেছ, জন্নতের লিস্টিতে নাম লেখাইতেছ, নিজের জবানকে কন্ট্রোল করো শরীয়ত বিরোধী কাজ থেকে। এগুলো শরীয়ত বিরোধী কাজ। এমন গুনায় কবিরা। জানা করছে, তওবা করছে, মাফ করে দিছে আল্লাহ। গীবত করছে, তওবা করছে, খোদার কসম মাফ নেই। যতক্ষণ যার গীবত করছে তার থেকে ক্ষমা না চায়, সে যদি ক্ষমা করি দেয় তারপরে মাফ। আপনি ক্ষমা চাইছেন, সে মাফ করে নাই, তাও মাফ হবে না। এত বড় জঘন্য গুনাহ, কে নাই এই গুনার মধ্যে লিপ্ত? কে নাই? আরো বলিয়া লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলছে। ওয়াজও করি, মৃত্যুকের উপর আল্লাহ লানত, আল্লাহ বলতেছে। মিথ্যা কথা বলতেছি, কোন বই পর্যন্ত নেই, হৃদয়ের মধ্যে কম্পন পর্যন্ত নেই, শর্মিন্দগি পর্যন্ত নেই। মিথ্যে তহমত তো লাগাইতেছে মানুষের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে। কোথায় যাইবে? যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, শুধরে যেতে হবে। চাই আম জনসাধারণ হোক, চাই আলেমুলমা হোক। এখানে কাহারও বাহবলের জন্যতে যাইতে পারবে না, কাহারও বাহল বলে জাহান্নাম থেকে মুক্তি পাইবে না। কার দয়া আর রহমত লাগবে? আল্লাহ। আল্লাহ রহমতের নবী, শান্তির নবী দুনিয়াতে পাঠাইছে, শান্তির রাস্তা দেখাইছে। সে শান্তির রাস্তা যদি আমাদের জীবনী না হয়, আমাদের বাপর বাড়ি আর নানার বাড়ি খালার দণ্ডানে চলে যাব বিয়স্তে। ফির সাহেব ছেলে, মুহাদ্দিস সাহেব ছেলে, আমি মুহাদ্দিস, আমি ফির, আমি দিয়াবনের মুফতি। একথা বললেও কি আল্লাহ ছাড়বে? ওবায়দিয়ার মুফতি বললেও চালবে, মৌলানা জমিরুদ্দিন সাহেবের ছেলে বললে চালবে, সুলতান সাহেবের ছেলে বললে চালবে, ফটি মুফতি চৌধুরীর ছেলে বললে ছাড়বে, হাটাদের মতন সাহেব বললে ছাড়বে। এখানে ইনসাফের মুআমালা। তাই দোস্ত বাবা, আমরা সুদিরিয়া যাই, যদি সুদিরিয়া না যায়, এই যে আমরা দেশ রক্ষা করার জন্য কাফেরদের
তাসাল্লুত আর কবজা যেটা আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হইতেছে, আমাদের দেশে হাই হাই কী হইতেছে, হাই হাই কী হইতেছে, এটা বললে এই দেশ পাবেন না। যত মারামারি করেন, যতক্ষণ আমাদের মধ্যে শরীয়তের পাবন্দি না আসবে, জাহান্নাম থেকে মুক্তির কাজ যতক্ষণ না করব, যে সমস্ত কর্মের কারণে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়, সে কর্মের মধ্যে আমাদের জীবন যতক্ষণ না ঢুকাবো, অতক্ষণ মিছিল মিটিং মারামারি হাড়াহাড়ি দেশ অচল করে দাও, কিচ্ছু হবে না। কাফেরদেরকে আমাদের উপর তাসাল্লুত করে দিবে আল্লাহ, কাহার থেকে দেশ রক্ষা করতে পারবে না। যারা গীবত শিকায়াত করে, তোহমত লাগায়, মিথ্যা কথা বলে, তাদের দোয়া কবুল নাই। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত কর্ম দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, গুনাহ মাফ হয় না, সে সমস্ত কর্ম থেকে যদি আমরা না বাঁচি, তা আমাদের কি আল্লাহ দেবে, সাহায্য করবে? দোয়া না কবুল হলে আমরা কীভাবে আল্লাহ থেকে সাহায্য নেব? 30টা গুনাহ এমন আছে, যার মধ্যে 15টা গুনাহ কবিরা এমন, যেগুলো করলে দোয়া কবুল হয়, পুরো বছর তো হয় না, সব বরাত হয় না, সব কদর হয় না। আর 15টা এমন আছে যেগুলোর মধ্যে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, গুনাহ মাফ হয় না, সব বরাত হয় না, সব কদর হয় না। এত বড় বদনসিব বদকিসমত এগুলো। সে গুনার মধ্যে বেশার কম অধিকাংশ মানুষ লিপ্ত, একবারে না থাকলেও 2-3টা হইলো আছে, 1-2 হইলো আছে। তার মধ্যে মিথ্যা কথা এমন হয়েছে যে মিথ্যা কথা না বললে আমাদের দুনিয়াদারি চলে না, দিনও চলে না। এখন দিনকে মিথ্যা কথা দিনের ভিতর ঢুকে দিছি, যত মিথ্যা কথা বলতে পারে। তাই দোস্ত বাবা আমসি কালাই কালি সানাকা, আমরা জবানকে কন্ট্রোল করি। সাহাবী জিজ্ঞাসা করতেছে, রসুল উত্তর দিতেছে, 3টে উপদেশ দিয়েছে। 1 নম্বর আমসি কালাই কালি সানাকা, যতগুলো ফেসবুক নিয়ে হাঁটতেছে, হারাজিদুর রহমতুল্লাহ আলাই দেখলাম, ওনার জন্য সৌদুর রহমতুল্লাহ আলাই দেখলাম, আরও মুরব্বীদের বিরুদ্ধে কী যে কী লিখতেছে, খোদার কসম এদের মুক্তি নেই। মুরব্বীরা চলে গেছে, মাপ কার থেকে নিছে, ক্ষমা কার কাছে চাইছে, কে করছে তাদেরকে ক্ষমা। রসুলের হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী তাদের ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি নেই। দিনকে বল খেলা বানাইছি, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা বানাইছে, দিনকে মস্কারি করতেছি দিন নিয়ে। যার মনে যেভাবে চায় ফেসবুকে লিখতেছে। কোথায় যেতেছি আমরা? পাগল নিয়ে আমরা, মাথা ওড়ে গেছে সবাই। সবাই সুদরিয়া যায়, ফটিয়া কী হয়েছে না হয়েছে, যেখানে গেছি দেখতেছে ওলমারা। আর জিজ্ঞাসা, আমি বলে আজ যাইও নাই, জানিও না। আপনারা কেউ গেছেন, হয় যাই নাই। কোথায় পাইছেন? ফেসবুকে পাইছি। ফেসবুক কোরআন হাদিস নেই। আপনি ওখানে যান মাদ্রাসায়, কি বলতেছে মাদ্রাসা মুরব্বীরা আছে, ওনাদের থেকে জিজ্ঞাসা করি, তারপরে কি হন হাদিসের মিথ্যা আছে। মিথ্যা কথা শোনা, কথায় কথা বলা মিথ্যা কথার জন্য যথেষ্ট। এটা ওয়াজের জন্য নি, শুধু আমলের জন্য না। সারা বাংলাদেশ তর বর বানাইছে, মানুষ হাসতেছে, মানুষ হাসতেছে। সাধারণ মানুষ লিপ্ত হইতেছে না, ভালো ভালো মানুষ লিপ্ত হইতেছে। মাদ্রাসার বড়ুক মাদ্রাসার ভিতরে হবে, বাইরে বাইরে হিয়ালের মতো বাইরে বাইরে, এগুলো কি ফাঁক লাগেনি? আমরা মৌলবী মাদ্রাসার পড়ছি না জাহেল? আমরা মাদ্রাসায় হবে। বেনামাজি নামাজি, জানোয়ার, শয়তান, মৃত্যু, শরাবি, কবাবি, হারামখোর, সবকে নিয়ে জায়গায় জায়গায় বাইরে বাইরে এখানে মাদ্রাসার কাজ। কিফিটার দিনের কাজ, এগুলো দিনই কাজ নেই। এক এক জায়গায় এক কথা শুনতেছি। আমি বলি, ভাই দোয়া করি আমরা, আল্লাহ মাদ্রাসা ফিতনা থেকে মুক্ত করো। আপনি এটাই দোয়া করেন। যারা ফিতনাবাজ আল্লাহ ওদেরকে কিনার করবে, যারা ভালো তাদের মাধ্যমে, যাদের আল্লাহ মাদ্রাসা কবুল করবে, তারা মাদ্রাসা কাজ করবে। সারা বাংলাদেশ এক পরিবেশ হয়ে গেছে।
ইসলামী হুকুম সব ইসলামের দিন খেদমত, কিফে তার দিন খেদমত, এগুলো দিন খেদমত। বলে এক কথা আছে, এক কথা কিসের উপর হবে? তুমিও মিথ্যা কথা বলতেছো, আরেকজনও মিথ্যা কথা। সব দাড়িওয়ালা টুবিওয়ালা মাদ্রাসার হাদিসের সনদ নিয়ে বসে আছে, ফিরের সার্টিফিকেট নিয়ে বসে আছে। আগে মুরব্বীরা কোনো একটা কিছু হইলে সবাই বসে এক জায়গায় এটা সমাধা করে দিছে। এখন মুরব্বীদের মধ্যে শতান ঢুকে গেছে, অধিকাংশ মুরব্বীর মধ্যে দেখতেছি এক একজন এক এক দিকে দৌড়তেছে। পাগল নি সবাই? শরাব খাইছেন নি না হিরোইন খাইছেন সবাই? পাগল মতো দৌড়তেছেন কেন? মাদ্রাসা প্রশাসন কেন এখানে আসবে? প্রশাসন কি আছে? ওরা ওদের দেশ নিয়ে চিন্তা করবে। ওই মাদ্রাসার প্রশাসন সম্পর্ক নেই। ওই মাদ্রাসা ক্ষমতার দ্বারাই চলবে। কি দিন এটা নাকি পাগলের দেশ হচ্ছে? কিছু বুঝেও যাইতেছে না। আর কথা যার মুখে যেরকম শুনতেছি কান ফুরাই উঠে আশ্চর্য লাগে। আমিও দেখি নাই, তুমিও দেখো নাই। ফেসবুক বৈরক বাইরে পাগলের মতো খালি এদিকে ওইদিকে বড়ি। এগুলো কী হয়েছে? কি শুরু হয়েছে মাদ্রাসা নিয়ে? মোহতমিমের লালস, ফদের লালস, যেগুলো আমাদের জীবন, আমাদের ঐতিহ্যের মধ্যে নেই, সেগুলো আমাদের, যেগুলো নাকি দিন নাই, তাদের যেটা ফিকির, ক্ষমতার জন্য মারামারি, খাড়াখাড়ি, দলাদলি। তানবী রহমতুল্লাহ এক জায়গার মধ্যে মাদ্রাসায় ছিল, মোহতমিম কয়েকজন আলেম গিয়ে বলতেছে, হুজুর হিসাব দেন মাদ্রাসা। মোহতমিম আপনি কি করছেন, দোষ করছেন? হুজুর আচ্ছা ঠিক আছে, হিসাবটা নেন। হিসাবটা নিয়ে হুজুর বাইরে গেছে। ঝগড়া হয়েছে নি? হিসাব নিকাশ দিয়ে হুজুর বাইরে, তোমরা চালাও। এগুলো ঝগড়া জিনিস নেই। এরকম ঘটনা তো বহু আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জাহান্নামকে মুক্তি চাইলে এসব ত্যাগ করতে সমাজ। 1 কোটি দলিল নেই, হার দলিল হক না, হক দলিলবিহীন না, হক দলিলবিহীন না, হার দলিল হক নয়। হার দলিলের জন্নতে যেতে পারে না। শয়তানও দলিল দিয়েছ, আল্লাহ কোরআন উল্লেখ করে দিয়েছে। হার দলিল হক না, হক দলিলবিহীন না। হেদায়েত সূক্ষ্ম রাস্তা, সোজা রাস্তা, পরিষ্কার রাস্তা। মানলে মানো, না মানলে সব। আল্লাহ সমস্ত মাদ্রাসার হেফাজত করো। আলমুনা নেককার দিনদের হেফাজত করুক আল্লাহ। দিন দরদিদের হেফাজত করুক আল্লাহ। দিনের সাহায্যকার মদগারদেরকে আল্লাহ হেফাজত করুক। আমাদের সতর্ক হওয়া উচিত। এক পাগল যেখানে যায় শরম লাগতেছে, মুখের কোনো ট্যাক্স নেই। কার বিরুদ্ধে কি বলতেছি, কোনো ট্যাক্স নেই। আল্লাহর হাবিব কি বলে, আমসি খালাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো। 2 নম্বর, ওয়ালিয়া সাকা বাইতুকা, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও নিজের ঘরকে কোষাদা করো। বলে নিজের ঘরকে কোষাদা করার অর্থ কি? বলে সব সময় কেহ ঘরে বসে থাকে না। কাজ কাম আছে, আয় রোজগারের মহামারা আছে, চাকরি বাকরি আছে, চাষবাস আছে, বাজার সাজার আছে, ব্যবসা বাণিজ্য আছে, সর্দারি মাতবরি আছে, মেম্বারি চেয়ারম্যান আছে, এমপিগিরি মন্ত্রীগিরি আছে, প্রেসিডেন্টগিরি আছে, বিচারগিরি আছে, ডাক্তারি মাস্টারি, প্রত্যেকটা দুনিয়াবি কাজ তো আছে। কাজের জন্য বাইরে যাইতে হবে। যখন বাইরে যাব, চোখের গুণা, খানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, জবানের গুণা, সমস্ত গুণার থেকে বাঁচিয়া যে কাজ করব, কাজগুলো শরীয়ত মোতাবেক করব, রসুলের আদেশ মোতাবেক করব প্রত্যেকটা কাজ। ব্যবসা হোক, রাস্তা দিয়ে হাঁটা হোক, কিনার কাটা হোক, চাকরি বাকরি হোক, সর্দারি মাতবরি হোক, মেম্বারি চেয়ারম্যানই হোক, এমপিগিরি মন্ত্রীগিরি হোক, প্রেসিডেন্টগিরি হোক, বিচারগিরি হোক, ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি হোক, কন্ট্রাক্টর মিস্ত্রিগিরি হোক, ড্রাইভারগিরি, মেয়াতরগিরি, জাল্যগিরি, হাইল্যগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাঠিরগিরি, মেটে যতগুলো দুনিয়ার কাজ আছে সব কাজ নিজের ইচ্ছে করতে পারবো না, রসুলের দেওয়া তরিকায় করব। এবং আল্লাহর হাবিব বলতেছে, এখানে মুফাসসিরিন একরাম তাফসীর করতেছে, বলে সে কাজগুলো টাইম মোতাবেক শেষ করি, নিজের কাজ
বাহিরে না ঘুরি, রোডে ঘাটে আড্ডা না দিই, বাজারে সাজারে আড্ডা না দিই, দ্রুত ঘরে চলে আসো যাতে গুনার থেকে বাঁচতে পারো। বাইরে গুনার পরিবেশ, গীবত শেকায়েতের পরিবেশ, হ্যাঁ, নাচ গান বাদ্যবাজনা, উলঙ্গপনা, বেহায়াপনা, বিভিন্ন ধরনের ফিতনার পরিবেশ। তো গুনার থেকে বাঁচার জন্য তোমার কাজগুলো টাইম মোতাবেক শেষ করি, ওখানে বসি তাকিও না, দ্রুত ঘরে অবস্থান করো, ঘরে চলে আসো যাতে কেউ গুনার থেকে বাঁচতে পারো। তো এবার ঘরে যদি আসি, ঘর যদি গুনার হয়, বেপরদা ঘর হয়, বেনামাজির ঘর হয়, টিভি টেলিভিশনের নাচ গান বাদ্যবাজনার ঘর হয়, মিসওয়াতার ঘর হয়, শরাবখোরের ঘর হয়, হিরোইন সেবিদের ঘর হয়, এভাবে আল্লাহর নাফরমানির ঘর হয়। বাহির থেকে আসিয়া ঘরে গুনার থেকে বাঁচা যাবে না। তাহলে আল্লাহর হাবিব এটাই বললেন, ঘরকে পরিপূর্ণ শরীয়তের ঘর বানাও, শরীয়ত মোতাবেক বাইর হয়ে তোমার কাজগুলো শরীয়ত মোতাবেক সম্পাদন করি, শেষ করি, ঠিক মতে বাহিরে ঘোরাফেরা না করে আড্ডা না দিই, দ্রুত ঘরে আসিয়া জায়গা অবস্থান গ্রহণ করো যাতে তুমি বাহিরের গুনার থেকে বাঁচতে পারো, বাহিরের গুনার থেকে বাঁচতে পারো। এবার আমরা সিনায় হাত দিয়া বলি, কার ঘরটা শরীয়তের ঘর আছে পরিপূর্ণ। এখন আমরা যেভাবে গীবত শেখাইতে লাগি, ঘরে আসি বলে এই সমস্ত গীবত এগুলো করতে থাকি, একে অপর অব্দি ফেসবুকে লিখতে থাকি, মিশাতা লিখতে থাকি, বলে হুজুর নামাজের ঘর আছে, তো আমার নামাজে বাদবন্দি করে ঠিকই থাকলো নি, যার গীবত করছি তার আমল নামায় পৌঁছাই দিয়েছে। হিংসা বিদ্বেষের ঘর হয়, অহংকারের ঘর হয়, লোভ লালসার ঘর যদি হয়, এ ঘরে আসিয়া গুণের থেকে বাঁচা সম্ভব? বেপরদার ঘর হয়, নাচ গান বাদ্য বাজনার ঘর হয়, আসা সম্ভব? তো আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু মুক্তি চাইলে আমাদের যে পরিবেশটা হইতে হবে সেই পরিবেশ আমার ঘরে আসেনি। এবং আমি যেভাবে বাইরে হয়ে গুণের থেকে বাঁচি কাজ করতে হবে, সেভাবে গুণের থেকে বাঁচি আমি কাজ করতে এসেছি কিনা, আমার কাজগুলো শরীয়ত মোতাবেক করতেছি কিনা। এখন দেখা যায় শতের মধ্যে যদি আমরা হিসাব করি, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ থাকবে, না হয় আল্লাহ দুনিয়া রাখতো না, কিন্তু অধিকাংশ মানুষ আমরা এভাবে নিজেকে বাঁচাইয়ে কাজও করতেছি না, নিজেও বাঁচতেছি না, ঘরে আসিও বাঁচার রাস্তা নেই। তো আমরা জাহান্নাম থেকে কেমনে বাঁচব? এটা শুধু আলেম বাঁচবে তাই তো না, প্রত্যেকজন তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো আম জনসাধারণ আমরা যারা আছি, আমরা কেমনে বাঁচবো? তা আমরা এগুলো ছাড়তে হবে, ওলামায়ে কেরামদের কথা শুনতে হবে, আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, মন গড়া ঘর বানাইতে পারবো না। বেপরদাকে যে বাঁচতে, বেপরদগি যে যদি বাঁচতে চায়, জেনা থেকে যদি বাঁচতে চায়, স্বশিক্ষা বন্ধ করতে হবে। আপনি বন্ধ করেন আর না করেন, আপনার শরীয়ত মোতাবেক বন্ধ করতে হবে, খোদার হুকুম। আমার বালেক মেয়ে আপনার বালেক ছেলেকে এক জায়গায় বসাইয়া তালিম দেওয়া, এটা জানা, চোখের জানা, হাতের জানা, কানের জানা, মুখের জানা, বাস্তব জানা, পায়ের জানা, যেগুলো ঘটতেছে। বল হুজুর আমার ছেলে বর ভালো, আমার মেয়ে বর ভালো, কারোর সাথে কথা বলে না। পেট্রোলের আগুন আপনি ফাঁসে রাখি যদি বলেন পেট্রোল আগুন ধরে না, আগুন পেট্রোল ধরে না, এটা কি যুক্তিযুক্ত হবে? কেউ পাগল বলবে না? আল্লাহ বলতেছে আগুন আর পেট্রোলের মতো মুআমালা। মহিলা পুরুষের মধ্যে এই কিটা দিয়েছে আল্লাহ পাক, তো সেখানে একদম আপনার ছেলে এটাকে ফেরাস্ত হয়েছে, গুনার থেকে মাসুম করে দিয়েছে আল্লাহ। আল্লাহ মানুষকে নফস দিয়েছে, আল ইনসান মুরাক্কাবুন খাতাওয়ান নিসিয়ান, মানুষ গঠিত ভুল ভ্রান্তির সাথে। ভুল ভ্রান্তি মানুষের মধ্যে আছে, তো যার মধ্যে মাদ্দাটা আছে, নফসটা আছে, আপনি বলেন সেখানে কোনো গুনাহ হবে না? গুনাহ হয় না, এটা দাম মিশাওয়াতা হবে না? আপনি কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, মেয়ের দিকে দেখেন নাই, একদিনও আপনার দিলে কোনো মেয়ের দিকে নজর যায়নি, কথা বলেন নাই, মস্কারি করেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পর্দা করা, হুজুর পর্দা প্রতিষ্ঠা করতেছে কিভাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলের মা, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। একজন সাহাবী আদা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বললেন, আয় আশা ঘরের ভিতরে যাও। বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ উনি তো আঁদা। বলে উনি না আঁদা, আপনি তো আঁদা নয়,
হুজুরের বিবিকে একটা অন্ধ সাহাবীকে দেখা থেকে মুক্ত করতেছে। এটা পয়গম্বর মাসুম, ওনার বিবি জগতের আম্মাজান, ওনাকে একজন অন্ধ সাহাবীকে দেখার এজাজত দিতেছে না। পুরুষে যে এরকম ফর মেয়েকে দেখতে পারে না, ফর মেয়েও পুরুষকে দেখতে পারে না, হারাম, গুনাহ কবিরা। তো আপনি আমি আমার বালেক মেয়ে আপনার বালেক ছেলের সাথে বসাই দিছি, এটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ যে পর্দা না আসলে সেটা বরাবর হয়েছে। আপনি কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাবেন? আমি কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাব? এবং এই ছেলে মেয়ের মধ্যে যে চোখের জানা হয়েছে, হাতের জানা হয়েছে, কানের জানা হয়েছে, জবানের জানা হয়েছে, ফাঁয়ের জানা হয়েছে, সে জেনার গুণ আমার আমলনামায় লাগবে। যারা এই শিক্ষা প্রতিষ্ঠা করছে তাদের আমলনামায় লাগবে। যখন তারা কোনো বাস্তব জেনা লিপ্ত হবে, সে জেনাকারের লিস্টের মধ্যে আমার নাম, মা বাপের নাম, সর্দার মাতবরের নাম, মেম্বার চেয়ারম্যানের নাম, এমপি মন্ত্রীর নাম, প্রেসিডেন্টের নাম, শিক্ষকের নাম, সবাই নাম জেনাকারের লিস্টের মধ্যে আসবে। তা আল্লাহর হুকুম, এটা অমান্য করে আপনি কেমনে জান্নাতে যাবেন? তা আল্লাহর হাবিব বলতেছে, এ উম্মতের ননা, জাহান্নাম থেকে মুক্তি চাইল বলিয়া সাকা বাইতুকা, গোলকে খোসাদা করো, শরীয়তের ঘর বানাও, শরীয়তের পরিপূর্ণ যেন পাবন্দি হয়। তুমি বাইর হইলে গুণের থেকে বাঁচিয়া তোমার কর্মগুলো রসুলের তরিকা করিয়ে বাহিরে আড্ডা না দিয়া ঘোরাফেরা না করি, গুণের থেকে বাঁচার জন্য দ্রুত করে আসিয়া অবস্থান করো, যাতে গুণের থেকে বাঁচতে পারো। এবার আপনি আপনার জান্নাতের ফয়সালা কেমনে করবেন করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা কেমনে করবেন করেন। গুনাহ কবিরা তওবা নসুহা করা মাফ হবে না। তওবা নসুহা কাকে বলে? আয় আল্লাহ, আপনাকে সাক্ষী করি বলতেছি দিলের অন্তরস্থল থেকে, ইনশাআল্লাহ আজকে হয়তো গুনাহ কবিরা আর করবো না, অমুক গুনাহ আর করবো না, গুনাহ কবিরা আর করবো না, ওয়াদা করলাম। আল্লাহ আমার তওবা কবুল করে গুনাহ মাফ করে দাও। সাথে সাথে গুনাহ মাফ করবে, তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবে। কিন্তু সামনে চলার মধ্যে গুনার থেকে বাঁচিয়ে আমার চলতে হবে। কোনো সময় নফসের তাড়না যদি কোনো একটা গুনাহ হয়ে যায়, সাথে সাথে শর্মিন্দা হয়ে আবার তওবা করব, আবার বাঁচার চেষ্টা করব। এভাবে হায়াত কাটাইতে হবে। রসুলও বলতেছে, আমসিক আলাইকা লিসানাকা ওয়াল ইয়াসাকা বাইতুকা, এই দুটা গুণ আমাদের মধ্যে আসছে কিনা, যদি না আসে তাহলে আমি নিশ্চিত ধরে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম, বাঁচার কোনো উপায় নেই। এবার কে জাহান্নামে যাইতে চায়, কে জান্নাতে চায়, নিজের ফয়সালা নিজে করো। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব বলতেছে, ওয়াবকি আলা খতিয়াতিকা, না বুঝি গুনাহ করেছো, নফস শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছো, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করেছো, শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছো, সাথীদের মোহাব্বতে পড়ে গুনাহ করেছো। বল হে উম্মত, তোমার গুনাহ দেখে দেখে গুনার উপর শর্মিন্দা লজ্জিত হয়ে আল্লাহর দরবারে আল্লাহকে সাক্ষী করি প্রতিদিন বসে বসে গুনাহ থেকে তওবা করো, গুনাহ ক্ষমা চাও। আমরা তো গুনাহ করি, রসুল তো গুনাহ করে না, রসুল মাসুম নিষ্পাপ, এটা না মানলে ঈমান চলে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছে, বলে আমি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছি, সাহাবায়ে কেরামরা বসা, দেখতেছি হুজুরের খেয়াল দিয়াল কাহারও দিকে নেই। হুজুর একাগ্রস্ত বসি একটা দোয়া করতেছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আয় আল্লাহ আমার গুনাহ মাফ করো, তওবা কবুল করো, আপনি গুনাহ মাফ করেন আর রহিম করেন বলা। বলে আমি যাওয়ার পূর্বে কত পড়ছে তাও জানি না, আমি চলে আসার পর কত পড়ছে তাও জানি না, কিন্তু হুজুরের সাথে কাহারোর সাথে যেন কি নেই, খবর নেই, হুজুরের কাছে কাহারও খবর নেই, একাগ্রস্ত শুধু ফুটতে আছে। আমি যতক্ষণ ছিলাম গনছি, 100 বার গনছি আমি। আমরা কয়বার তওবা করছি, আরও বুক ফুলে হাঁটতেছি, গুনাহ করতেছি, মিথ্যা কথা বলতেছি, তৌমল লাগাইতেছি, গীবত শিকায়ত করতেছি, একজনের বিরুদ্ধে একজন ফেসবুকে লিখতেছি। আমি বলতেছি আমার লেখার কারণে এ বেইজ্জত হয়েছে, আমি কামিয়াব হয়েছি। তুমি গাদা বেকুব, বেইজ্জত হয়েছে ও না, তুমি বেইজ্জত হয়েছো। ওর দুনিয়া আখিরাত সফল হয়ে গেছে, তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গিয়েছে। গুনার বার তুমি নিছো, তোমার সোয়াবের বার ও নিয়েছে। তুমি সালাক হয় নাই, গাদা হয়েছো, বেকুফ হয়েছো।
তাই দোস্ত হবা সর্ব অবস্থায় বলো আমরা গুনায় কবিরা তো করতেছি না, আমরা যেগুলো আমল করতেছি আমরা নিজে বুকে হাত দিয়ে বলি কোন আমলটা খুশুখুজুর সাথে দুনিয়ার মাসাওয়াল্লাহ থেকে দিল খালি করি একাগ্রস্ত হয়ে আল্লাহর ইয়াদের মধ্যে ঢুকে গিয়ে আমরা কখন আমলটা করতে পারছি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা ফায়ের তোরের মধ্যে কাফেররা তীর মারছে, থোঁড়ে ঠিক ঢুকছে, বাইর করতে পারতেছে না, ডাক্তার অপারেশন করতে পারতেছে না। সাথীরা বললেন একটু অপেক্ষা করেন, নামাজের সময় হোক। উনি নামাজে দাঁড়িয়ে গেলে সে সময় অপারেশন করতে পারবে। নামাজের সময় এসে আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেছে, ডাক্তার আসি কাটি তীর বাইর করি অপারেশন করি সেলাই করি ব্যান্ডেজ করে চলে গেছে। উনি নামাজ পড়ি সালাম ফিরে বলে তীরটা কোথায়? বলে আপনি নামাজ যখন দাঁড়াচ্ছেন সে সময় সব কিছু ঠিক করা হয়েছে। বলে আমি তো বলতে পারিনি। এরকম একটা ইবাদত আমাদের হয়েছে, তা আমাদের প্রতি ইবাদতের মধ্যে গুনাহ রয়েছে। এমনভাবে ইবাদত করো আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি আল্লাহকে দেখতেছো, হাজার না হাজার জানিয়ে খুশুখুজুর সাথে। আমরা কয়জন করছি? আমি গুনার থেকে ফাঁক হয়েছি? আমি সেভাবে নামাজটা কেমনে পড়বো, আমার জীবনটা কিভাবে গঠন করব, সেই চেষ্টা আমার নাই। শুধু একে অপর বেইজ্জত করার জন্য, একে অপরকে ফাঁসিতে লটকানোর জন্য, জেলে ঢুকানোর জন্য, মানুষের সামনে অপদস্থ করার জন্য যেভাবে আমরা রাখছি, আমল তো হইতেছে না, যা হইতেছে তাও মানুষকে দিয়ে দিতেছি। আমি আখিরাতে কি নিয়ে নিব, কি নিয়ে যাব? পরকালে আমি কি নিয়ে যাব? আমার আছে কি? যা করছি যদি আল্লাহ কিছু কবুল করছে হয়, সেগুলো তো আরেকজনে নিয়ে গেল। নিজের সঞ্চয়কে আরেকজনকে দিয়ে খালি হাত গড়ে ফিরছি, তার থেকে বেকুব দুনিয়ার মধ্যে আর কি আছে? তা আমরা জাহান্নাম থেকে যদি মুক্তি চাই, 1 নম্বর জবান কন্ট্রোল করি, 2 নম্বর ঘরকে শরীয়তের ঘর বানাই, বাহিরে যাব শরীয়ত মোতাবেক, নিজেকে গুনাহ থেকে রক্ষা করি। সমস্ত কাজকর্ম রসুলের তরিকায় করব, আড্ডা না দিই, দোকানে না বসি, মারে মানুষের গিবত শেখাইতে লিপ্ত না হয়ে দ্রুত ঘরে আতিয়া বসি, যাতে গুনাহ থেকে বের করে আসি, ইবাদতবন্দিকে লিপ্ত হয়ে ঘরের কাজ করি এবং নিজের গুনাহকে সামনে রেখে আল্লাহর দরবারে কাঁদতে থাকি মওত পর্যন্ত। এগুলো আমরা করতে পারতেছি না, কারণটা কি? এগুলো করার জন্য 1 নম্বর আমাদের প্রয়োজন আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় বান্দার কলবে আসে কেমনে? বল আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইয়াদে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলে, হে আমার বান্দা বন্ধুগণ, বেশি বেশি আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, সর্ব অবস্থা আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমার পবিত্রতা বর্ণনা করো, আমার প্রশংসা বর্ণনা করো, আমার বড়ত্বতা বর্ণনা করো। সকাল বিকাল সর্ব অবস্থায় আমার স্মরণে তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, আমার স্মরণে তোমাকে নাফরমানি থেকে বাঁচাবে, আমার স্মরণে আমার রাজি মোতাবেক চলার জন্য তোমাকে তৌফিক দিবে, রাস্তা খুলে দিবে। আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ কীভাবে করব? বলো অন্তরে রাখবো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। বলে এটা কলবে বসাও, দেমাগে বসাও, জবানে বলো। এইটা যদি তোমার কলবে বসিয়া যায় তাহলে তোমার দ্বারায় কোনো নাফরমানি হবে। জবান খুললেও তোমার ভয় লাগবে, জবান কোনো শরীয়ত বিরোধী। আল্লাহ তো আমার সামনে উপস্থিত, দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহকে সাথে নিয়ে আল্লাহকে উপস্থিতির মধ্যে আল্লাহ দেখতেছে, সেই অবস্থায় আমি কিভাবে আল্লাহর দেওয়া জবান আল্লাহর নারাজির রাস্তায় ব্যবহার করবো, গীবত শিকায়েতে ব্যবহার করব। আল্লাহ তো আমাদের সাথে আছে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এ আল্লাহ স্মরণ ইয়াদ কলবে রাখি, সর্ব অবস্থায় জবান রাখো আল্লাহ আল্লাহ আল্লাহ। যে সময় হাত পায়ের কাজ থাকে, জবানের কাজ থাকে না, সে সময় সর্ব অবস্থায় জবান রাখবে আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহ আল্লাহ বলবো, অন্তরে রাখবো আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। এই জিনিসগুলো যদি কলবে বসাইতে পারি, জবানকে যদি আল্লাহর ইয়াদের মধ্যে, জিকিরের মধ্যে সর্ব অবস্থায় লাগাতে পারি, সে যে অবস্থা থাক, যেখানে থাক, কোনোদিন তার দ্বারা কবিরা গুনাহ হবে না। গুনার থেকে সে বাঁচতে পারবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকিরের তরকিন করে। বলে জিকির কেন করে?